আজকে 14ই এপ্রিল আর এখানে একটা বিশাল আন্দোলন হচ্ছে প্যালেস্টাইনের সমর্থনে। লাইক এখানে হচ্ছে পুরো একটা কমিউনিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে একটু আন্দোলনে আসতে যদি একটু লেট করে ফেলেছি, সো মেইন আন্দোলন একটু আমরা আসলে কী বলবো, মেইন আন্দোলন একটু মিস করে ফেলেছি আনফর্চুনেটলি। কিন্তু এখন পর্যন্ত এখন অনেক মানুষ, সো আশা করা যাচ্ছে আজকে রাত 10টা বা 8টা পর্যন্ত হয়তো বা এরকম আন্দোলন চলতে থাকবে। আমরা চাই আসলে এই বর্বরতাটা বন্ধ হোক, যেটা আসলে ইসরায়েল প্যালেস্টাইনের সাথে করছে সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। যে একটা ছোট দেশ যেখানে একটা দেশের কাছ থেকে আশ্রয় চেয়ে আফটার অল পুরো দেশটাকে গ্রাস করার ট্রাই করছে, এটা আসলে কখনো হওয়া উচিত না। তো এই ধরনের বর্বরতা আসলে বন্ধ হওয়া উচিত। নেতানিয়াহু যেটা করছে নিজের ক্ষমতার লোভে, সেটা কখনোই আসলে জাস্টিফাইড না ব্যাপারটা। নিলাম মারো তালে তালে দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে মারো তালে তালে। সো দ্য থিং ইজ যে আসলে ইসরায়েলের এই ঝামেলা বা বর্বরতা আসলে বেশি দিন চলতে পারবে না। কোনো একটা কান্ট্রি বেশি দিন জুলুম করে আসলে টিকতে পারে না। আমরা কিন্তু যদি দেখি যে যখন মুসা আলাইহিস সালাম ছিল, তখন কিন্তু ফেরাউন বনি ইসরায়েলকে অলমোস্ট হত্যা করছিল। সো আলটিমেটলি বনি ইসরায়েলের ঘরে কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম হয় এবং আল্লাহর কুদরতের মহিমাতে বনি ইসরায়েলের সেই কোনো একটা প্যাকেটে করে সে ওখানে যায় ফেরাউনের ওখানে, এবং ফেরাউনের কাছেই সে বড় হয়ে থাকে। এবং মুসা আলাইহিস সালাম যখন ছোটো ছিলেন তখন কিন্তু সে ফেরাউনকে মারতে পারেনি। তারপর সে বড় হয়েছে, একটা দল ক্রিয়েট করেছে, তারপরে সে আলটিমেটলি সে ফেরাউনকে ধ্বংস করতে পেরেছিল। ফেরাউন এভাবে ধ্বংস হয়েছিল, ফেরাউনের রিজিম এভাবে ধ্বংস হয়েছিল। তো সিমিলারলি নেতানিয়াহু চরমভাবে অপমানিত বা ধ্বংস হবে। এটা কিন্তু ইসলামে বলা আছে যে প্যালেস্টাইন আবার মানে তার শক্তি ফিরে পাবে, এরকম ইহুদিরা ধ্বংস হবে বা দাজ্জাল যারা আছে তারা ধ্বংস হবে। সো ওই হিসাবে যদি আমরা নেতানিয়াহুকে এখানে দাজ্জাল হিসেবে ট্রিট করি, সেটা করতে পারি। ইউএসের মতো কান্ট্রি আসলে মানে ইসরায়েলকে ব্যাকআপ দেয় বলে ইসরায়েল আসলে এগুলো করতে পারে, আদারওয়াইজ ইসরায়েল এগুলো করার কথা না। সো এগুলো আসলে কিছু বলে না। এই ধরনের বর্বরতা অচিরে বন্ধ হওয়া উচিত। দ্যাটস অল আই হোপ ফর। মাঝে মাঝে এই কান্ট্রির মানুষেরা আমাকে অবাক করে ফেলে। আজকে এখানে যেসব হচ্ছে, এরকম যদি আমরা সাপোর্টটা যদি ধর সাপোজ আমাদের প্যালেস্টাইন আমাদের পাশের দেশ হতো, তাহলে মনে হয় প্যালেস্টাইন এতদিন স্বাধীন হয়ে যেত। এই দেশের মানুষ মাঝে মাঝে কিছু অবাক কাজ করে। আবার বাঙালি অনেক খারাপ দিকও আছে, বাঙালি অনেক অলস, বাঙালি অনেক হিংসুক। এই জন্য বাঙালি যাদের ইম্প্রুভমেন্ট হয় না, বাঙালি যাদের ভালো দেখতে পারে না। আর সিমিলারলি বাঙালি কিন্তু আসলে প্রতিবাদ করতে জানে। যেমন এখানে যখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, সেটাকে আমরা নামাই ফেলছি। সাপোজ বিএনপি যদি এটা করে, বিএনপিকেও আমরা নামাই ফেলবো। এনপিসি বা অন্য কোনো দল যদি করে, ওটাকে আমরা নামাই ফেলতে পারবো। তো বাঙালিকে আসলে কখনো দমায় রাখা যাবে না। অ্যান্ড স্পিরিট আর রিয়েল। এত মানুষ এখানে, হাজার হাজার মানুষ, লিটারেলি মেট্রো রেল পুরো অফ হয়ে গেছিল। সো এখানে ছেলে মেয়ে বাচ্চা মুরব্বী সবাই আছে, কে নাই এখানে, সবাই আন্দোলন করতে আসছে। আমার ফ্রেন্ড মুন্না, ও আমাকে হেল্প করতেছে, ওর কোনো স্বার্থ নাই, ওর টাকা পয়সাও নাই পকেটে, স্টিলও এখানে আসছে আন্দোলন করতে। আমার টাকা পয়সা নাই, আমি কোনো মতে ধার কর্য করে আসছি, আবার আমার গালি খেয়ে আসছে, এবং সবাই গালি খেয়ে অথবা বাসায় না বলে চলে আসছে। সো এইসব আসলে আমাদের যে বাঙালি জাতি যে প্যালেস্টাইনকে কতটা ভালোবাসে, প্যালেস্টিনিয়ানদের প্রতি যে আমাদের কতটা সাপোর্ট, এই সাপোর্ট যদি দামি দামি দেশগুলো যেমন সৌদি আরব বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, কাতার, ইরান কিছুটা করছে, কিন্তু সৌদি আরব বা কাতার এরকম দেশগুলো, এরকম মুসলিম কান্ট্রিগুলো যদি এই সাপোর্ট প্যালেস্টাইনকে দিত, তাদের পাওয়ারফুল মুসলিম লিডার যারা আছে তারা যদি আসলে ইসরায়েলকে কন্ট্রোল করতে চাইতো, তাহলে মনে হয় না এই বর্বরতা বেশি দিন চলতো। তাহলে হয়তো বা এই নৃশংসতা, প্যালেস্টাইনের উপর যে হামলা, এটি অচিরেই নির্মূল করা যেত। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও কিছু ক্লিপস আমরা এই ভিডিওতে হবে অ্যাড করবো, আরও কিছু ইনফরমেশন অ্যাড করবো, দেন আমরা হয়তো ভিডিওটা ইউটিউবে পাবলিশ করবো। সো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও টু শো ইউর সাপোর্ট ফর প্যালেস্টাইন, আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। বাই। There will be a short delay to this service. We apologize for the inconvenience caused. Short delay. সারা নেতা নেই। মুন্না, তোমার মানে এই আন্দোলনে সামিল হতে পেরে কেমন লাগছে? বলবো না তো আমি। ভাই আজকে আপনি এখানে কেন আসলেন? হ্যাঁ, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে বর্বরচিত হত্যাকাণ্ড, তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ।
ট্রাম্প আর নেতানিয়াহুকে কি বলার আছে তোমার? নেতানিয়াহুকে কি বলবি তুই?